দুধকুমার নদীর পাশে বানিয়াপাড়া এলাকা, এটা যাত্রাপুর ইউনিয়নের। এই দুধকুমার নদীটি ভারত থেকেই এসেছে এবং আমরা যেখানে দাঁড়িয়েছি এই বানিয়াপাড়া, এখান থেকে এই 500 কিলোমিটার দূরেই ব্রহ্মপুত্র নদী মিলিত হয়েছে। তো এই নদীটি অত্যন্ত ভাঙন প্রবণ এবং এখানকার মানুষের দুঃখ দুর্দশা দীর্ঘদিনের। আমরা আশা করছি যে আমাদের ধরলা যেভাবে খনন করা হচ্ছে প্রায় 263 কোটি টাকা দিয়ে, আমরা চাই এই নদী শাসন তো হবেই, তারপরেও আমরা চাচ্ছি যে নদী নাব্যতা ফিরে আসে এবং এই নাব্যতা ফিরে আসার জন্য আমরা অবশ্যই আমরা সরকারের কাছে আশা করব এখানে যেহেতু 2027 সাল পর্যন্ত চলবে ধরলার সেই নাব্যতা রক্ষার জন্য, এখানে আমরা চাই এই নাব্যতার জন্য শুধু 2027 নয়, যতদিন পর্যন্ত ভাঙন প্রতিরোধ হবে না ততদিন পর্যন্ত এখানে আমাদের এই খনন কার্যক্রম ড্রেজিং এর মাধ্যমে হবে। BIWT এর যিনি এডিশনাল চিফ আছেন সাইদুর সাহেব, উনি আমাদের কুড়িয়ারের সন্তান, কালকে আসছিলেন, রাত্রে কথা হয়েছে, তো উনি কথা দিয়েছেন যে এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমাদের আসলে আমরা যেহেতু সাংবাদিক, এখানে উপস্থিত আছেন আমাদের একজন বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত নেতা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সহকারী হলে সাবেক ভিপি অধ্যাপক হাসিনুল হাসিব উপস্থিত আছেন, এপিলেটেড ডিভিশন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের ছোট ভাই এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময় তুখোর একজন ছাত্র এবং বর্তমানে আমাদের জাতীয় আইনজীবী ফোরামের নেতা এবং সে তার অনেক গুণ এবং সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেটেড ডিভিশন আছে সেই ডিভিশনের একজন লিস্টেড একজন লয়ার, সাধারণত সবাই এই লয়ার হতে পারে না, সেও আসছে এবং তার একটা মামলাও রয়েছে, সে তার বক্তৃতা বলবে এই দুধকুমার নদী নিয়ে। সেটা মামলা চলমান রয়েছে, সেটা ভুঙ্গামারি সেই সোনাহাট স্থলবন্দরের দিকে। তা আমরা যেহেতু একটু পরেই আমাদের নামাজের কার্যক্রম শুরু হবে, তা আমরা চাই একটু মানববন্ধন করার পর আমরা যারা আছি তারা আপনারা বক্তৃতা করবেন অল্পর মধ্যে। এখানে আমাদের এনটিভির এনামুল আছে, আমার বাংলা ভিশনের থেকে আমি নিজেও আসছি এবং আমার ক্যামেরাম্যান আসছে। আমরা চাই এই ঘটনার পরেই আমরা চিফ ইঞ্জিনিয়ার মাহবুব, ওনার বাড়ি নাগেশ্বরী, ওনাকে আমি এখান দিয়ে রিং করবো এবং এইটা পত্রপত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে যখন যাবে অবশ্যই তাদের একটা টর্ন করবে এবং এই এলাকাটা শুধু নয়, আমরা চাই পুরা কুড়িগ্রাম জেলার যত নদী আছে সেই নদীগুলো শাসন করে এবং নদীগুলো খনন করে এবং আমরা বাসযোগ্য এবং চরের মানুষের যে জীবন মান উন্নয়ন করতে চাই। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমার ছোট ভাই আজিজুর রহমান দুলু। ধন্যবাদ। এই দুধকুমার যেভাবে ভাঙন, যেভাবে এখানে আবাদ ভেঙে যাচ্ছে, এই দুই পারের মানুষের বসবাসের জায়গা ঠিক রাখার নিমিত্তে ড্রেজিং করে অনতিবিলম্বে নদী শাসন করা দরকার। তাহলে এই বানিয়াপাড়া এলাকার মানুষের যে ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে আর ক্ষয়ক্ষতি বাড়বে না এবং সেই আশাবাদ ব্যক্ত রেখে দাবি জানাচ্ছি যে সরকার যাতে বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে অতি দ্রুত এই বানিয়াপাড়া অঞ্চলের দুধকুমার নদীর সংশ্লিষ্ট এলাকাগুলো, যে এলাকায় দরকার সেই এলাকাগুলোতে ড্রেজিং এর মাধ্যমে নদী খনন করে তার নাব্যতা বজায় রেখে এখানকার মানুষের জীবন মান রক্ষার্থে সহযোগিতায় এগিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে। এবারে আপনাদের সামনে এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এর মধ্যে আপনার পরিচয় পেয়েছেন আমাদের সকলে প্রিয় অধ্যাপক হাসিনুল হাসিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই
বানিয়াপাড়া, যাত্রাপুরের বানিয়াপাড়ার নদী ভাঙন কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব ক্ষতিগ্রস্ত মানুষ আমার সাথে আছেন। এই যাত্রাপুর ইউনিয়নের আপনাদের অত্যন্ত 3 বারের চেয়ারম্যান এবং আগামীরও ভবিষ্যৎ আমাদের প্রিয় আইয়ুব আলী ভাই। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রামে যিনি এরশাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই সংগ্রাম করছেন সেই জননেতা অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট আইজিয়ার রহমান দুল্লু সহ এখানে আছেন প্যানেল চেয়ারম্যান রিপন, আছেন সাবেক আমাদের বিএনপির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নজরুল মিলিটারি, আছেন মাহবুব মেম্বার, আছেন যুবদল নেতা লুৎফর সহ অসংখ্য আমাদের দলীয় নেতাকর্মী এবং প্রিয় গ্রামবাসী, সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আমি এখানে আসার পরে আইয়ুব ভাই আমাকে বলল যে এই সামান্য এই বাক্তিতে বানিয়াপাড়া এই বাক্তিতে গত কয়েকদিনে 400 বাড়িঘর এবং ফসলি জমি বিলীন হয়েছে এই দুধকুমার নদী ভাঙনে। এটা কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের জিনিস। এই মানুষগুলো বারবার ঠিকানা বদল করে, বারবার ঠিকানা বদল করে অন্য জায়গায় বাড়িঘর করে, আবার কেউ কেউ নদীর ঘাটেই অবস্থান করে, কি জানি তার জমিটা আবার ফেরত আসে। এই নদী পাড়ের দুধকুমের নদী পাড়ের মানুষগুলো দুঃখ দুর্দশা তুলে ধরবার জন্য আমরা আজকে সচক্ষে আগেও এসেছি, এখনো এসেছি। আগামীতে এই দুধকুমোর শাসনের মধ্য দিয়ে নদী যাতে ভাঙন না হয় আর দুই পাড়ে পানি যাতে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, জলাশয় মানে জন এলাকায় যাতে ঢুকে পড়তে না পারে লোকালয়ে, সেজন্য বাঁধ দিতে হবে এবং এই একই সাথে ড্রেজিং এর মাধ্যমে নদী খনন করতে হবে। এটা আমরা গতকালকে একটা ডিসি সাহেবের সাথে একটা কনফারেন্স ছিল, সম্মেলন ছিল, সেখানে বিআইডব্লিউটিসি ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আর আমার মামা বললেন যে তাদের বাড়ি এখানে কুড়িগ্রামেই। আমরা তাদেরকে করজোরে বলেছি এই যে কুড়িগ্রামে যে লক্ষ লক্ষ টাকা করে বাদ করেন এটা একটা ভালো দিক, কিন্তু এর পাশাপাশি যদি নদী খনন না করা হয় তাহলে কিন্তু এই ভাঙন কখনোই রোধ করা সম্ভব না। নদীতে যদি পানি না ধরে, পানি যদি বহন করতে না পারে, তাহলে এই ভাঙন কখনোই দূর করা যাবে না। এই জন্য আমরা দেখেছি এখানে ভাঙন প্রতিরোধে এই আমার পাঁচগছির ধল্লার ওপাশে নওদাবাসে ড্রেজিং করেছে, সেখানে ওই একদম কৃষক ছিল, ওখানে বলে 1000 ঘর বাড়ি আমাদের এই ইয়েতে রক্ষা পাইছে। তা আমরা বিশ্বাস করি এই দরিদ্র এলাকায় এই নদীতে যদি ড্রেজিং করা যায় তাহলে ইনশাল্লাহ হাজার হাজার ঘর বাড়ি, হাজার হাজার হেক্টর ফসলি জমি আমাদের রক্ষা পাবে। সবচেয়ে বড় কথা, এই উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ হাট যাত্রাপুর হাট, যে হাটের উপর কেন্দ্র করে সমস্ত উত্তরবঙ্গ তাকিয়ে থাকে, সেই হাটটা যাতে আমরা রক্ষা করতে পারি, এজন্য সরকার বিশেষ বিবেচনায় বিশেষ প্রকল্প গ্রহণ করে এই নদীটা দুধকুমার নদী খনন করবে এবং পাশ দিয়ে বাঁধ দেবে। এটাই আমার আজকের এই গ্রামবাসীর পক্ষ থেকে একমাত্র দাবি, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এই জন্য যত আন্দোলন সংগ্রাম করা দরকার, এখানে আপনাদের আইয়ুব ভাই আছে, নজরুল ভাই আছে, রিপন আছে, মাহবুব মেম্বার আছে, এদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা যাত্রাপুরে এমন একটা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব যদি আমাদের দাবি সরকার কানে না পৌঁছায়। আর যদি কানে পৌঁছার জন্য আমাদের এই যে আজকের এত আয়োজন দেখতেছেন, এইটা সরকারের পানি দপ্তর যেটা আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের এই প্রাণের কথাটা, দুঃখের কথাটা তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য আজকের আমাদের এই আয়োজন। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে সুখে এবং দুঃখে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিএনপির জন্য দোয়া করবেন, খালেদা জির জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। শুভেচ্ছা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা সিনারি এসলো বকরিতে এখন না ওনারা দিয়ে হয়েছে